নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা। এক নজরে দেখে নেব আজকের বিশেষ খবর। কলকাতায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। ধর্ণা মঞ্চ থেকে প্রধানমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ মমতার। রাষ্ট্রপতিকে অপমান নিন্দায় সরব প্রধানমন্ত্রী। মধ্যপ্রাচ্যের মহাযুদ্ধে আগুন এবার হেসেলে। রেলওয়ে শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ সম্মেলন। 2026-এর নির্বাচন মহিলাদের কাছে লড়াই, বললেন বসিরহাট তৃণমূল মুখপাত্র। বসিরহাটের প্রত্যন্ত এলাকায় অঙ্কন উৎসব। কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত হলো নতুন বাংলা ছবি ডেভিডের ট্রেলার লঞ্চ। টি-20 বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারত। আবহাওয়ার পূর্বাভাস। আসছি বিস্তারিত খবরে। কলকাতায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। কলকাতায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ভোট প্রস্তুতি নিয়ে দফায় দফায় বৈঠক। রাজ্যে কমিশনের ফুল বেঞ্চ। কলকাতার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ভোট প্রস্তুতি নিয়ে দফায় দফায় বৈঠক করবেন। ভোটের প্রস্তুতির পাশাপাশি এসআইআর নিয়েও আলোচনা। সকালে সব রাজনৈতিক দলের সঙ্গে মিটিং, পরে ডিএম এসপি সিপিদের সঙ্গে জেলাভিত্তিক পর্যালোচনা। আগামীকাল বাহিনীর বৈঠকে কমিশনের ফুল বেঞ্চ। এবার কি ভোট ঘোষণা তুঙ্গে জল্পনা? এসআইআর এর অ্যাজুডিটেকশনের কাজ কত দূর? মনোজ আগরওয়ালের থেকে জানতে চান জ্ঞানেশ। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। ধর্ণা মঞ্চ থেকে প্রধানমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ মুখ্যমন্ত্রীর। মানুষকে ভোট দিতে হবে, প্রধানমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ, কমিশনকেও নিশানা। ধর্মতলার ধর্ণা মঞ্চ থেকে এসআইআর নিয়ে প্রধানমন্ত্রী মোদীকে তীব্র আক্রমণ। পদত্যাগের দাবিতে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন ভোটের আগেই ভোট করে দিচ্ছেন, প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে বলুন মিস্টার ভ্যানিশ কুমার। মানুষকে ভোট দিতে হবে, ভোটাধিকার কেড়ে নিতে দেব না। রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চাপ দিয়ে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে বলেই দাবি মমতার। তিনি আরো বলেন বিজেপি সরকার ব্রিটিশদের দালালি করত। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। রাষ্ট্রপতিকে অপমান নিন্দায় সরব প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতিকে অপমান নিন্দায় সরব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গে আদিবাসী সমাজের অনুষ্ঠানে বাধার মুখে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির অনুষ্ঠানে অনেক আদিবাসীকে ঢুকতে দেওয়াও হয়নি। এটা গণতন্ত্রের জন্য লজ্জার। নিন্দায় সরব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতিকে অপমান তৃণমূলের সরকারের। এটা দেশের সংবিধানের অপমান। প্রধানমন্ত্রীর নিশানায় তৃণমূল সরকার। ক্ষমতার ঔদ্ধত্যে তৃণমূলের পতন হবে, অহংকারী পতনের মূল কারণ। আক্রমণে নরেন্দ্র মোদী। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। মধ্যপ্রাচ্যের মহাযুদ্ধে আগুন এবার হেসেলে। মধ্যপ্রাচ্যের মহাযুদ্ধের আগুন এবার হেসেলে। যুদ্ধের আগুনে ছ্যাঁকা রান্নার গ্যাসে। যুদ্ধের কোপে ফের দাম বাড়ল রান্নার গ্যাসের। সিলিন্ডার পিছু রান্নার গ্যাসের দাম হলো 939 টাকা। প্রতি সিলিন্ডারের দাম বেড়েছে 60 টাকা। বাণিজ্যিক বা কমার্শিয়াল গ্যাসের দাম বৃদ্ধি। সিলিন্ডারে 114 টাকা 50 পয়সা বেড়ে দাম 1999 টাকা। যুদ্ধের আগুনে ছ্যাঁকা রান্নার গ্যাসে সিলিন্ডার পিছু 60 টাকা বাড়ল দাম। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। রেলওয়ে শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ সম্মেলন। অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের মানবাধিকার সচেতনতা ও সামাজিক সুরক্ষা নিয়ে একটি গুরুত্বপূর্ণ সম্মেলনের আয়োজন করল ভারতীয় রেলওয়ে মাল গুদাম শ্রমিক ইউনিয়ন। শনিবার নিউ ব্যারাকপুরে ক্রিস্টি অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই সভায় বিভিন্ন ক্ষেত্রের শ্রমিক নেতা এবং সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য প্রিয়ঙ্কা কানুনগো। থেকে অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকরা এখানে এসছে। ভারতীয় রেলওয়ে মালগোদাম আছে এবং তার সাথে বিড়ি শ্রমিক, প্রাইভেট টিউটর অ্যাসোসিয়েশন, গিগ ওয়ার্কার,
রাজমিস্ত্রি, এরকম কাজু বাদাম শিল্পের সাথে যুক্ত, কাজু বাদাম প্রসেসিং করে, এরকম প্রায় আজকে 16-18 রকম বিভিন্ন অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক সেক্টরে এখানে একসাথে হয়েছে। নয়া শ্রম কোড যেটা লাগু হয়েছে সেটাতে মানে এদের জীবনের কি সুবিধা আছে, গভর্নমেন্টের স্কিম কি আছে, আগামী দিনে ওদের যা অ্যাওয়ারনেসের জন্য আজকে মূলত এই সভা। তিনি শ্রমিকদের অধিকার ও কল্যাণমূলক প্রকল্প সম্পর্কে সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার উপর জোর দেন। সম্মেলনে BRMGSUর একাধিক নেতা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন সংগঠনের জাতীয় সভাপতি ডক্টর পরিমল কান্তি মণ্ডল, সাধারণ সম্পাদক ইন্দু শেখর চক্রবর্তী এবং জাতীয় আহ্বায়ক কাশীনাথ গায়েন। শ্রমিকদের নিজেদের আইনি অধিকার এবং বিভিন্ন সরকারি কল্যাণমূলক প্রকল্প সম্পর্কে আরও বেশি সচেতন হওয়ার প্রয়োজন রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। यहाँ मजदूर अपने मजदूरों के अधिकारों के बारे में बात करने के लिए जुटे हैं। भारत की आज़ादी के 75 से अधिक साल बीत जाने के बाद पहली बार प्रधानमंत्री नरेंद्र मोदी ने मजदूरों की चिंता की है और असंगठित क्षेत्र के मजदूर, जिनकी संख्या कुल मजदूरों में 90% से ज़्यादा है, उनके लिए सोशल वेलफेयर स्कीम और दूसरे ह्यूमन राइट्स के प्रोविज़न इंश्योर किए हैं। आज हम सब लोग बैठ के उस पर बात करेंगे और ये तय करेंगे कि मजदूरों के अधिकार उनको मिलना सुनिश्चित हो। কলকাতা থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট, গ্লোব নিউজ। 2026-এর নির্বাচন মহিলাদের লড়াই, বললেন বসিরহাট তৃণমূল মহাপাত্র। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক বার্তার সুর আরও তীব্র হচ্ছে রাজ্যে। আন্তর্জাতিক নারী দিবসের প্রেক্ষাপটে নারীদের অধিকার মূল্যবৃদ্ধি এবং সংসারের অর্থনৈতিক চাপকে সামনে এনে বিজেপির বিরুদ্ধে সরব হলো তৃণমূল কংগ্রেসের বসিরহাট সাংগঠনিক জেলা নেতৃত্ব। একই সঙ্গে সংগঠনের পক্ষ থেকে দুই নেতাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব তুলে দেওয়া হয়। রবিবার নারী দিবস উপলক্ষে তৃণমূলের বসিরহাট সাংগঠনিক জেলার পক্ষ থেকে এক কর্মসূচির আয়োজন করা হয়। সেখানে তৃণমূল নেত্রী সুফ্রা ঘোষ বসু এবং যুব তৃণমূল নেতা মঞ্জুরুল সর্দারকে সংগঠনের মুখপাত্র হিসাবে ঘোষণাও করা হয়। তাদের হাতে এই নতুন দায়িত্ব তুলে দেওয়া রাজ্য তৃণমূলের তরফে। সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে মানুষকে একটা হয়রানির দল, মানে সব সময় দেখবেন তারা কখনো কোর্টে দৌড়চ্ছে। আজকে আন্তর্জাতিক নারী দিবসে আমি বলবো যে আজকে মহিলা শক্তি বসিরহাটের বলুন, সাংগঠনিক জেলায় বলুন, সারা রাজ্যে বলুন, একত্রিত মহিলারা সব থেকে ভালো কাজ করে। আজকে যদি মহিলাদের ভোট ব্যাংক দেখেন, কোথাও মিটিং দেখেন, কোথাও মিছিল দেখেন, দেখবেন সামনের সারিতে মহিলারা এগিয়ে এসছে। কারণ মোদিজি সবসময়ই বলেন কি যে মেয়েদের জন্য উনি মানে ওরাও বলছে যে অন্নপূর্ণা ভাণ্ডার আনবে, লক্ষ্মীর ভাণ্ডার চেঞ্জ হয়ে অন্নপূর্ণা ভাণ্ডার হবে, 3000 টাকা দেবে। তো আমি বারবারই বলি কিছু তো দাও। আজ পর্যন্ত মহিলারা অত বোকা না যে শিশু শ্রেণীতে পড়ে, কিছুই দেয়নি। নারী দিবসের এই কর্মসূচি ঘিরে রাজনৈতিক বার্তা যেমন স্পষ্ট হয়েছে, তেমনি আগামী নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরও সক্রিয় করার ইঙ্গিতও দিয়েছেন তৃণমূল নেতৃত্ব। বসিরহাট সাংগঠনিক জেলার দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতিতে সভাটি কার্যত রাজনৈতিক শক্তি প্রদর্শনের রূপ নেয়। মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার মেট্রো চ্যানেলের ধর্নায় রয়েছে মা বোনেদের নিয়ে। মা বোনেদের হাতে রয়েছে হাঁড়ি, কড়া, খুন্তি, গ্যাস ওভেন। কেন? তার কারণ রান্নার গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে। দক্ষিণ 24 পরগনা থেকে সৌমাভ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। বসিরহাটের প্রত্যন্ত এলাকায় অঙ্কন উৎসব। উত্তর 24 পরগনার প্রত্যন্ত এলাকা বসিরহাটের ইটিন্ডা শিবতলার বিবেকানন্দ শিশু পাঠভবনের রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত সারাদিন ব্যাপী নাকুয়াদহ রেখাচিত্র আর্ট একাডেমির 12তম বার্ষিক চিত্র প্রদর্শনী ও অঙ্কন উৎসব অনুষ্ঠিত হলো। আর কি অঙ্কন করেছে এখানে? এখানে জাস্ট এটাই অঙ্কন করেছি। এবার আচ্ছা, কতদিন ধরে শিখছো এখানে? আমি 11 বছরের উপরে শিখছি। সংগঠনের প্রতিষ্ঠাতা নবকুমার সরকার জানান, এবছর প্রায় 500-র মতো বিভিন্ন বয়সের প্রতিযোগী এই অঙ্কন উৎসবে যোগদান করেন। এখানে আমার প্রায় 400-500 স্টুডেন্টদের নিয়ে একটা প্রদর্শনী হয়েছে। এখানে অনেক দূর থেকে এসে নাজার, সুন্দরবন, আপনার নদিয়া,
এদিকে আপনার স্বরূপনগর, বসিরহাট, ইটিলা, নাকদা, পানিতল গ্রাম পঞ্চায়েত। অঙ্কন পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণদের সরকার অনুমোদিত সম্মাননা প্রদান করা হবে। ভবিষ্যতে কলকাতা একাডেমি অফ ফাইন আর্টসে তিনি একক চিত্র প্রদর্শনীও করতে চলেছেন বলেও জানান। এই যে আমাদের তো একেবারে প্রত্যন্ত এলাকা, সেখানকার বাচ্চাদের এইভাবে বিকশিত করা হচ্ছে আর্টের বিভিন্ন বিষয়ের ওপর, শুধুমাত্র মোম রং বা জল রঙের বিষয় ছাড়াও অ্যাক্রিলিক, চারকোল, এই সমস্ত বিষয়ের ওপরেও কাজ করছে বাচ্চারা। এটা খুবই ভালো ব্যাপার, খুবই ভালো। উত্তর 24 পরগনা থেকে শ্যাম বিশ্বাসের সাথে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত হলো নতুন বাংলা ছবি ডেভিডের ট্রেলার লঞ্চ। কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত হলো নতুন বাংলা ছবি ডেভিডের ট্রেলার লঞ্চ। এই নতুন ছবির গল্পটি বাবা ও ছেলের মধ্যে ভালোবাসা ও স্নেহের সম্পর্ক নিয়ে। একটু অন্য ধারা মানে যেটা ক্রাইম থ্রিলার টাইপের ছবি আর কি। তার মধ্যে অসময়ের পেছনেও আমাদের এই আর্টিস্টগুলোরও কিছু দাম আছে। তার কারণ হচ্ছে কি, এরা সব বড় বড় কয়েকটা স্টারকে নিয়ে ছবি করছে। ছেলেটি ছোটবেলা থেকেই কোমায় ছিল। তার সাথে দেখা হওয়া এক দুর্ঘটনার কারণে প্রেমময় বাবা ছেলের কষ্টের কারণে যন্ত্রণাও সহ্য করতে পারেননি। তাই তিনি তার যন্ত্রণা কাটিয়ে ওঠার জন্য ভুল পথ বেছে নেওয়ার সিদ্ধান্ত নেন। ঠিকঠাক থাকে, সে একটা অন্য একটা জায়গায় চলে যায়, বিভিন্ন রকম মানুষের সাথে এসে একটা ব্যাপার এসে যায়, সেখান থেকে গল্পটা নতুন মোড় নেয়। সেটা গল্প একটার পর একটা যখন খুলবে, মানুষকে যখন সেটা ইন্টারেস্টিং লাগে, ভালো লাগবে। যতটা শর্টে বললাম আর কি, কিন্তু অনেক কিছু এর মধ্যে আছে। আশা করি দর্শক যেটা দেখেছে, এখন অব্দি আমি অত বলবো না যে সবাই বিভিন্ন রকমের বাংলা ছবি আছে, যেহেতু এই ধরনের আমি দেখিনি। ছবিটি অ্যাকশন, সাসপেন্স এবং থ্রিলারের ওপর ভিত্তি করে তৈরি। এটি গভীর মানবিক পারিবারিক সম্পর্কের গল্প, যেখানে একজন প্রেমময় মানুষ সহ্যের সীমা ছাড়িয়ে যেতে পারে। কিন্তু তাহলেও আমরা সবাই মিলে, আমাদের পুরো টিম, আমরা আমাদের 100% দেওয়ার চেষ্টা করেছি। বাদবাকি তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দর্শকরা হচ্ছেন জাজেস, তারা বলবেন কেমন লেগেছে তাদের। ডেভিডের চিত্রগ্রহণে অনিরুদ্ধ মণ্ডল, শিল্প নির্দেশনায় ডেভিড, ছবির কোরিওগ্রাফারে রয়েছেন সোনু, আবহ সঙ্গীতে অনিমেষ সম্পাদনার অভিজিৎ মালো ও সহকারী পরিচালনায় রাজদীপ, অপূর্ব কুমার ব্যানার্জির সঙ্গীতে ছবির গানগুলি গেয়েছেন ইন্দ্রনীল ও অন্যান্যরা। রঞ্জন ভট্টাচার্যের বিশ্ব পরিবেশনায় ছবিটি মুক্তি পেতে চলেছে মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে। দূরদর্শন, তারপরে ওই সময়টায় আমি বম্বেতে কিছু কিছু কাজ করেছি। তবে অ্যাজ এ প্রডিউসার এটা হচ্ছে আমার সবচেয়ে প্রথম ছবি। আর আমি এই জন্য বাংলা ছবি করতে চাই। আমার ইমোশনাল অ্যাটাচমেন্ট, আমার জন্মটা কলকাতায়, 42 বছর পরে আবার এখানে এসেছি। কলকাতা থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট, গ্লোব নিউজ। টি-20 বিশ্বকাপে ভারত চ্যাম্পিয়ন। ইতিহাস গড়ে টানা দ্বিতীয়বারের মতো টি-20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত। আহমেদাবাদে স্যামসন, অভিষেক, কিষানদের ব্যাটিং ঝড়ে রেকর্ড 255 রান করে টিম ইন্ডিয়া। জবাবে বুমরাহ, অ্যাস্কারদের দাপুটে বোলিংয়ে মুখ থুবড়ে পড়ে নিউজিল্যান্ড। 1 ওভার বাকি থাকতে ওরা গুটিয়ে যায় 159 রানে। 96 রানের বড় জয়ে অনেক প্রথমেই সাক্ষী হলো ম্যান ইন ব্লুরা। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আবহাওয়ার পূর্বাভাস। বসন্তের বাংলায় বৃষ্টি, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি। সোম, মঙ্গল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টির পূর্বাভাস আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, দিনাজপুরেও। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়া গ্লোব নিউজ এখন সর্বত্রই সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে আমাদের টোল ফ্রি নাম্বারে যোগাযোগ করুন 180089919744। এছাড়া লগ ইন করুন আমাদের ওয়েবসাইটে www.globtvindia.com। গ্লোব নিউজ এই পর্যন্ত। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।